নমস্কার বন্ধুরা, আমি আজকে যে দুটো রেসিপি আপনাদের করে দেখাবো সেই দুটো রেসিপি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘর কন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নির্ধোসার রেসিপি, আর সঙ্গে চটপটা একটা আলুর তরকারি। এই ধোসাটা একদম অল্প সময়ে হয়ে যায়, খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমেই যে আলুর তরকারিটা আমি বানাবো তার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দুটো ছোট সাইজের টমেটোগুলোকে আমি কেটে দেব। টমেটোর সাইজটা যদি বড় হয়, বড় সাইজের টমেটো নেন, তাহলে একটা টমেটো নিলেও চলবে। দেখুন, দুটো টমেটোকেই আমি কেটে নিয়ে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দেবো একটা কাঁচা, একটা পাকা লঙ্কা, দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা হয় গোবিন্দভোগ নয় আতপ চাল নেওয়ার চেষ্টা করবেন, তবে যদি না থাকে সেক্ষেত্রে যে চালের ভাত খাওয়া হয় সে চাল নিলেও চলবে। এই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। এখানে একটা মিক্সির জারের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সমস্ত চালটা। সমস্ত চালটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে নেব। আর দিয়ে দেব নারকোল কোড়া। তবে নারকোলটা যদি না থাকে না দিলেও চলবে। সাউথে এই নারকোল কোড়াটা দিয়েই বানানো হয়, তবে নারকোল কোড়া ছাড়াও কিন্তু আপনারা এটা বানাতে পারেন। সমস্ত কিছুকে একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন আমি পেস্টটা করে নিয়েছি, ঠিক এই রকম হতে হবে, একদম যেন মিহি হয়, একটুও যেন দানা না থাকে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মিহি হয়েছে। এখন এখানে একটা বাটিতে আমি সমস্ত পেস্টটাকে ঢেলে নেব। আর মিক্সির বাটির মধ্যে কিছুটা জল দিয়ে বাটিটাকে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে নেব। এটা বানাতে জলের পরিমাণটা একটু বেশি লাগে। যদি জলের পরিমাণ কম হয় সেক্ষেত্রে ধোসাগুলো মোটা হয়ে যাবে, তবে খেতে যে খারাপ লাগবে এমনটা নয়। তবে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অল্প অল্প করে আমি আর কিছুটা জল এর সঙ্গে মিশিয়ে নেব। যতটা পাতলা হবে ধোসাগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম দেখুন স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি দেখুন 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব কালো সর্ষে, এর সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে বানানোর চেষ্টা করবেন, এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন, কষানোটা ভালো হবে। দেখুন কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষিয়ে এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর থেকে তেলটা আলাদা হয়ে চলে আসছে। দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আমি আলু। আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। হাতের সাহায্যে ঠিক এইভাবে ভেঙে দিতে হবে। এই তরকারিটা ভীষণ অল্প সময়ে হয়ে যায়, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। দেখুন সমস্ত আলুগুলোকেই আমি ভেঙে নিয়েছি। ভেঙে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে
কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এতে কি হবে, মশলাটা আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কষাবেন। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ফুটিয়ে নেব। এটাকে কিন্তু একটু মাখা মাখাই রাখতে হবে। এখন এটা ঝোল মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তরকারিটা হয়ে গেলে অন্যদিকে দেখুন আমি দেখে নিচ্ছি যে চালের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যদি মনে হয় আপনাদের যে এটা ঘন আছে, তখন অল্প জল দিয়ে এটাকে আরও কিছুটা পাতলা করে নিতে পারেন। ব্যাটারটা যত পাতলা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে কিছুটা তেল আমি ব্রাশ করে নিলাম। দিয়ে একটা বাটি দিয়ে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। তবে একসঙ্গে অনেকটা দেবেন না। দিয়ে পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ হতে দিতে হবে। দেখবেন নিজের থেকেই এইভাবে উঠে চলে আসছে। প্রত্যেকটা ধোসাকেই দেখুন আমি একই রকমভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তৈরি করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সমস্ত ধোসাগুলোই দেখুন তৈরি হয়ে গেছে। এই আলুর তরকারির সঙ্গে এই ধোসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আপনারা যদি মনে করেন যে ধনেপাতার চাটনি কিংবা টমেটোর চাটনি দিয়ে আপনারা এটা খাবেন, সেটাও আপনারা খেতে পারেন। আপনারা এটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা নরম হয়েছে। আর দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। এইভাবে করলে ঠিক এই রকম তৈরি হবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।